السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد. اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা 23টি ক্লাসে আমাদের কায়দা কোর্স শেষ করেছি। আপনারা যারা কায়দা কোর্স দেখেননি, যাদের দুর্বলতা আছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 23টি ক্লাসে কায়দা কোর্সটা দেখে নেবেন, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আজকে আমরা ইনশাল্লাহ সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা বানান করে পড়ব, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। আলহামদু, এটা হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হবে, মানে ভিতর থেকে ভালোভাবে আনতে হবে। হামদু বললে ভুল হবে সেটা। আলহামদু পড়তে হবে, আল হামদু। লিল্লাহি আমরা পড়েছি, আল্লাহ ল শব্দের আগে যদি জের আসে তখন সেটা লা হয়, আর যদি জবর এবং পেশ আসে তখন ল হয়। এখানে লিল্লাহি, ল এর আগে জের আসছে, এটা লা হবে, লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব বিল। আইন খাড়া জবর আ, একালিপ টান হবে এবং আইনটা গলার মধ্যভাগ থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আ, লাম জবর লা, আলা, মিমিয়া জের মি, আলামি। জেরের পর জজমালা ইয়া, মাদের হরফ একটু টেনে পড়তে হবে একালিপ। নুন জবর না, আলামিনা। এখানে আমরা বানান করার সময়, যেহেতু আমরা প্রাথমিক ভাবে শিখছি, সেজন্য আমাদের বানান করার সময় আলামিনা শেষের অক্ষরে যে হরকতটা থাকবে জবর জের পেশ, ওইটা আমরা বানান করার সময় পড়বো। তবে মিলিয়ে পড়ার সময় শেষের অক্ষরটা সাকিন করে দিব। সব সময় এটা মনে রাখতে হবে, যখন এই আয়াত গোল চিহ্নগুলো আসে, এগুলোকে আয়াত বলা হয়, আয়াতের চিহ্ন, শেষের অক্ষরটা সাকিন হয়ে যাবে। সাকিন মানেই তার উপরে এরকম একটা চিহ্ন চলে আসবে। এটা আলামিনা আছে, এটা হবে আলামিন। আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলামিনা আমরা বানান করার সময় পড়েছি, একসাথে পড়ার সময় আলামিন এভাবে পড়েছি। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ, এখানে আলিফের উপর কিছু নেই। তাহলে আমরা হামজা কোট থেকে আনলাম, মানে হামজা কেন বললাম, জবর কেন পড়লাম? যদি শুরুতে, আয়াতের শুরুতে, এখানে একটা আয়াত শেষ গোল চিহ্ন, এরপর আবার যখন শুরু হয়েছে শুরুতে আলিফলাম আছে, আলিফলাম আসে এবং আলিফের উপর কিছু না থাকে, আলিফলাম একসাথে আসে, আলিফের উপর কিছু না থাকে, তখন একটা জবর দিয়ে পড়তে হয়। তো জবর দিলে তখন এটা হামজা জবর আ হয়ে যাবে। ওই হিসেবে আমরা হামজা পড়েছি। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ। মিম খাড়া জবর মা, আর রহ মা। নুন র জের নির, আর রহ মা নির। নুন র জের নির, আর রহ মা নির। র জবর র, আর রহ মা নির র। হাইয়া জের হি, রহি। মিম জের মি, রহিমি। জেরের পর জজমালা ইয়া টান হবে, রহিমি। আমরা আগের আয়াতের মতো এই আয়াতেও পড়েছি, বানান করার সময় মি সহ পড়েছি, রহিমি, কিন্তু আমরা মিলিয়ে পড়ার সময় এটা সাকিন করে দেব। আর রহমানির রহিম। এই হা একটু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি। কাবজের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ। মিমটাই দালকে ধরবে, যেহেতু আলিফ এবং লামের মধ্যে কিছু নেই। মালিকি ইয়াউমিদ, দালিয়া যে দিন, নুন জের নি, দিনি। জেরের পর জজমালা ইয়া টান হবে, দিনি। এখানে দিনই বানান করার সময় দিনই হবে, একসাথে মিলিয়ে পড়ার সময় এটা সাকিন করে ফেলবো আমরা। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন।
হামজা ইয়াজের ই, ইয়াকে যখন ধরবে তখন একটু শক্ত করে পড়তে হবে। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়াকা, এখানে জবর পর আলিফ, এটা এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু, আইনটা গলার মধ্যভাগ থেকে ভালোভাবে উচ্চারণ করতে হবে। না বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তাই, নুন পেশ নু, নাস্তাইনু, আইনটা একটু গলার মধ্যভাগ থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। এই জেরের পর জজমালা ইয়া টান হবে। নাস্তাইনু, আমরা মিলিয়ে পড়ার সময় এটা সাকিন করে ফেলবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহদি, নুন সদ যেমন নাস, এটা যেহেতু মোটা অক্ষর, 7টি মোটা অক্ষর আছে, আমরা আমাদের কায়দার মধ্যে বলেছিলাম। তো এটা নাস হবে না, নাস একটু মোটা করে পড়তে হবে। নাস, আলিফ লামের মধ্যে কিছু নাই, সেজন্য নুনটা সদকে ধরবে। নাস, সদ যে সই, নাস সই, র আলিফ জবর র, সই র, ইহ দি নাস সই র, ত জবর তলাম জবর তল, সই র তল, সই, এটা সি হবে না, সই, মোটা অক্ষর জের হলে এভাবে উচ্চারণ করতে হবে, এটা সই, সই, সই র তল, মিম সেন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, কফটা গলার ভিতর থেকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মিলিয়ে পড়ার সময় এটা সাকিন হয়ে যাবে। সদ যে সুই, এটা সি হবে না, সুই, মোটা অক্ষর সুই, র আলিফ জবর র, জবর পর আলিফ হওয়ার কারণে টান হবে। সুই র, তলাম জবর তল, সুই র তল, লাম জবর লা, সুই র তল্লা, জালিয়া জের জি, সুই র তল্লা জি, নুন জবর না, সুই র তল্লাযিনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা, আইনটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হবে। আন, এটা আন, আর এটা আ, আম, আন আমতা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, সিরাতাল্লাযিনা, জাল এখানে নরম হবে, জেরের পর জজমালা ইয়া টান হবে, লাযিনা, আনআমতা আলাইহিম, গয় নিয়া জবর গয়, রলাম জের রিল, গয় রিল, মিম গয়ন জবর মাগ, এটা মাগ ধাক্কা হবে না, যেহেতু বা জিম কফ ত দাল আসলে ধাক্কা হয়, কিন্তু এখানে এই 5টি অক্ষর আসে নাই। মাগ, দদওয়াও পেশ দু, পেশের পর জজমালা ওয়াও টান হবে। মাগ দু, বাজের বি, মাগ দু বি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাভ, ওয়ালাদ, আলিফ এই লামের উপর কিছু নেই, লামটা এসে দদকে ধরবে। ওয়ালাদ, দদ আলিফ লাম জবর দল, আমরা কায়দাতে পড়েছিলাম যে এটা এইভাবে টান হবে, দল, এই চিহ্ন আসলে 4 আলিফ টেনে পড়তে হয়। বানান করার সময় আমরা দদ লাম জবর দল এভাবে বলতে পারি, দদলাম জবর দল এভাবে বানান করলেও এটা টেনে পড়তে হবে, যেহেতু মাঝখানে আলিফ আছে, এই চিহ্নটা আছে। আবার দদ আলিফ লাম জবর দল এভাবেও বানান করতে পারি। দদ আলিফ লাম জবর দল, লামিয়া জেল্লি, দলি, নুন জবর না, দলিনা, সাকিন করার যখন আমরা একসাথে পড়বো তখন সাকিন পরে পড়ে পড়বো। ওয়ালাদ্দলিনা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন। আমিন। শেষ করে আমরা আমিন বলবো। তাহলে আমরা সূরা ফাতিহা আজকে পড়লাম। আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং পড়ার চেষ্টা করবেন, বানান করে পড়বেন, বানান ছাড়া পড়বেন।
বানান করে আম একবার পড়বেন, এরপর আবার বানান ছাড়া পড়বেন। এভাবে যতক্ষণ আপনার চালু না হয় ততক্ষণ পড়ার চেষ্টা করবেন। আপনি যদি ৫ থেকে ১০ বার অথবা আরেকটু বেশি যদি আপনি সময় দেন, প্রতিদিন আপনি একটু, একটু করে পড়েন ৫ মিনিট ১০ মিনিট করে, তাহলে অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন। সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি বানান করে পড়েছি, এখন বানান ছাড়া আরেকবার পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো বিসমিল্লাহ। আমরা আরেকদিন ইনশাআল্লাহ আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর বানানটা দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে গিয়ে আমরা একটু বেশি করে টান দিব। শেষে যখন আয়াত শেষ হয় তখন একটু বেশি করে টানলে এটা সুন্দর হয়। আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ঠিক আছে, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।